আমাকে খাল কাটার কারণ হলো সবচেয়ে আমরা খুশি, যেহেতু যে পানি খুব সুন্দর আমাকে চলা, তারপরে কৃষিকাজ, তারপর সম্পূর্ণ দিকে আমরা অনেক খুশি। খাল খননের কারণে আমরা পরিষ্কার পানি পাইতেছি, রান্না বান্নার সুযোগ সুবিধা খুব ভালো। খাল খননের কারণে রাস্তা হয়েছে, তারপরে যোগাযোগ সম্পূর্ণ সব ভালো। রাস্তা ছিল না, চলতে অনেক কষ্ট হয়েছে, পুকুরে পানি থাকে না, এখন পানিতে আমরা খুব খুশি যে পরিষ্কার পানি পাইতেছি। সুবিধা হয়েছে, এই খালে জঙ্গল ছিলে, আশপাশে চর ছিলে ভালো হয়েছে, বা সুযোগ সুবিধা আমাকে ভালো হয়েছে। আমাকে পিছনে পানি ছিল না, এখন অনেক পানি এসে আমরা গোসল করতে পারি, রান্না বান্না করতে পারি, অনেক সুযোগ সুবিধা হয়েছে। রাস্তাঘাট ছিল না, অনেক রাস্তাঘাট হয়েছে, আমরা আড়া চলা খুব সুন্দর। সরকারকে আমরা ধন্যবাদ জানাই। এই খালটা এপাশে ওপাশে জঙ্গল ছিল, চর ছিল, তা এখন খাল কাটা হয়েছে, এখন চারিদিক দিয়ে পরিষ্কার হয়ে গেছে, পানিটা সুন্দর, আমরা গোসলও করতে পারি সুন্দর, ময়লা আবর্জনা থাকে না। খাল কাটে আমাকে অনেক উপকার হয়েছে। আমরা গোসল দেওয়া খালে পুষ্করণী নাই, আমরা সবই ওই খালের পানি দিয়ে কাজ করি। আগে আমাদের পানিতে কষ্ট হয়েছে, বাডা হইলে টানি যাইতো, গোসল দেওয়ার হইতে না, রান্না করার পানি নেওয়া হইতো না, পুষ্করণী নাই, কল নাই। আগে আমরা অনেক পানিতে কষ্ট পাইছি, রান্না বান্নাও করতে হয়নি, পানির জল পানি টানিয়ে গেলে, আর ওই গোসলও করা হইতে না, জোয়ার আইতে তারপর খাল কাটার পরে সবসময় পানি পাওয়া যায়। এই জমিতে আমাকে জল উঠছে, এটা খুব ভালো হয়েছে। তারপরে এই পুষ্করিণীতে জল যায় না, সে জল যাইতেছে, তা ভালো হইতেছে। তারপর জল নষ্ট হয় না, আর সব দিক দিয়ে ভালো হইতেছে। আমার পানি আটকে থাকে না, পানি যাইতেছে সবসময়ের জন্য, আসতে আসতে। আগে মরা খাল ছিল, ভরা খাল ছিল। ওই ধান খেতে আমাদের জল উঠতে পারতো না, এখন উঠতে পারে। তারপর আমাদের সব আমরা জল যাইতে আছে, তারপরে সেই জল দিয়ে আমরা কাপড় চুপড় ধোয়া পালা সব কিছু করতে পারি, রান্না বান্না সব কিছুই করতে পারি। তারপর আমার সব দিক দিয়ে সুবিধা হয়েছে। আমরা পানির জন্য অনেক কষ্ট করছিলাম, এখন খুব ভালো আছি। খাল কাটায় আমাদের অনেক উপকার হয়েছে। যা খালটা ভরাট হয়ে গেছিল, নদীর কোনো পানি আসা যাওয়া করতে পারতে না। এখন মনে করি এবছর থেকে ধানও ভালো হবে জমিতে, আর ওঠানামা করতে আছে, পানি ঠিকমতো জমিয়ে থাকতে পারবে না। আগে যদি বন্যায় পানি আসতো, নামতে পারতো না। এখন অনেক উপকৃত হয়েছি আমরা, এই এলাকার মানুষ। কৃষিকাজে যখন পানির দরকার ছিল তখন পানি পাওয়া যেত না, এখন পাওয়া যায় আর যাবে পরবর্তীতেও। খালটা কাটাও হয়েছে খুব সুন্দর করিয়া, অনেক ভরাট হয়ে একদম ছোট হয়ে গেছিলো, এখনও ম্যাপ দেওয়ারে অনেক বড় করে কাছে যেটু ছিল তার চেয়ে মনে করি ডাবলেরও বেশি কাটা হয়েছে, একদম ভরাট হয়ে গেছিলো। আগে পানি নামা ওঠা করতে পারতো না, ভরাট হয়ে থাকতো জমিতে, চাষাবাদ করতে অনেক সমস্যা হইতো। এখন পানি ওঠানামা করতে আছে সুন্দর মতো, এখন আমরা চাষাবাদ করতে অনেক উপকৃত হয়েছি। দিনে পানি পাই, সবসময় দিনে পানি পাই, নাইতে খাইতে, হ্যাঁ ছাড়া কলা পাথরের দিনে পুষ্করণীতে বেড়ে সবসময় দিনে পানি পাওয়া যাবে। আগে ভোগান্তিতে ছিলাম, এখন পানি পাইতে আছি, এখন আর কোনো অসুবিধা নাই আমাকে। খাল কাটার পর হইতে এখন পানি পাওয়া যায়, কলায় পানি উঠতে আছে, মনে করেন কৃষি বেতা, এবার ধান ফানেরও উপকার হইবে। আগে কলায় পানি পাইতাম না, সময় মতো বীজ তুলতে পারতাম না, এখন তো মনে করেন সবসময় দিনে পানি পাওয়া যাইবে। এই তো খালে মাছ আইলে তো কলায় আপনি চেয়ে যাইবে, পুষ্করণীতে মাছ যাইবে। আগে তো মাছ আইতেই পারতে না, আইবি কমিন দিয়া, পানি যদি না আড়ে মাছ আইবি কমিন দিয়া, এখন মাছ আইতে পারবে। মোক খাল কাটিয়ে দেওয়ার কারণে বর্তমান সরকারকে ধন্যবাদ। পানি আটকে থাকতো, পানি মানে নিষ্কাশন হইতো না ঠিক মতন, কচুরি পানা জমাই থাকতো। এখন এই খালটা পরিষ্কার করছে, পানি যাতায়াত করবে, ফসলাদি ভালো হইবে। এই যে ওই পরিষ্কার হয়েছে, এর জন্য ফসলাদি আশপাশের ভালো হবে। যেমন ওই ধান ফান মানুষের, তারপরে আমন ধানের চাষ করে, স্কেল ওই খালের পানি উঠবে নামবে, এর জন্য ভালো হইবে। আর পরিবেশও তো ভালো থাকবে। পানি যদি আটকা থাকে, ময়লা পানি জমা থাকে, তাহলে ওই জায়গার পরিবেশ তো খারাপ হয়ে যায়। এই বিষয়ে ভালো হইবে। খালে আপনার পানি আসতে না আগে, এখন খাল কাটছে, আমাকে ভালো হয়েছে, ধান ফান ভালো হবে, কৃষি পাতা ভালো হবে। খালের পানি আগে ব্যবহার করতে পারতাম না, এখন খালের পানি ব্যবহার করা যায়। এখন গোসল গাওয়া দিতে ভালো সুবিধা আছে আমাকে। হ্যাঁ, পানি জোয়ার ভাটা নামে আপনার, তাতে আমার খুব ভালো হয়েছে। সারা দেশে খাল খনন কর্মসূচির আওতায়
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দুইটি প্রজেক্টের, একটি আইপিসিপি ও আরেকটি হচ্ছে জলবায়ু ও দুর্যোগ সহনশীল পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় রাজাপুর উপজেলায় যে খালগুলো খনন করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছিল ধানসিঁড়ি নদী হতে পিংড়ি খাল হয়ে কাটাখালী খাল, উত্তর তারাবনিয়া খাল, আর হচ্ছিল জলবায়ু প্রজেক্টের আওতায় খনন করা হয়েছে হচ্ছিল তুলাতলির খাল, রাড়িবাড়ি খাল ও মরিচবুনিয়া খাল। এই খালগুলো ও খাল খননগুলো সম্পন্ন হওয়াতে অত্র এলাকায় কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে, জলাবদ্ধতা কমে যাবে। এই খালগুলো খনন করার ফলে এই খালের আশেপাশে বসবাসরত জনগণ ও কৃষকদের জীবনযাত্রার মান পরিবর্তন হবে এবং এই খালগুলো খনন করার ফলে কৃষি উৎপাদন যেমন বৃদ্ধি পাবে, সাথে সাথে হচ্ছিল আর্থিকভাবে মানুষের মধ্যে স্বাচ্ছন্দ্য ফিরে আসবে এবং তাদের মধ্যে কর্ম উৎপাদনতা বৃদ্ধি পাবে। তারা আরও বেশি মানে কৃষিক্ষেত্রে আরও বেশি অবদান রাখতে সফল হবে। যেই খালগুলো সম্পন্ন করা হয়েছে তা ডিজাইন এবং স্পেসিফিকেশন অনুসারে সম্পন্ন করা হয়েছে এবং এই প্রকল্প বাস্তবায়নের ফলে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে।